কেউ বলতেছে যে কামরূপ কামাখ্যা থেকে ধ্যান করে জ্ঞান অর্জন করে এসেছে, কোহে কাফ থেকে জিনদের আধ্যাত্মিকতার জ্ঞান অর্জন করে এসেছে, আপনার স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ভালো করে দিতে পারে, কে চুরি করেছে সেটা বলে দিতে পারে, আপনার টাকার ব্যবস্থা করে দিতে পারে, চাকরির ব্যবস্থা করে দিতে পারে, বলে না মানুষ? বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তুমি যদি চিনতে চাও, জানতে চাও কে কিছু করতে পারবে, তাহলে দেখো কে মুখাপেক্ষীহীন, কে অমুখাপেক্ষী, এটা দেখো। যে দাবি করতেছে যে সে এটা করবে, ওর যদি কিছুক্ষণ পর বাথরুম টয়লেট লাগে তো বাথরুম টয়লেটের মুখাপেক্ষী। তো যে বাথরুম টয়লেট ছাড়া চলতে পারে না, ও আমার কোনো কাজ করে দিতে পারবে না। ওর যদি সন্ধ্যা হতে হতে ঘুমানো লাগে, খাবার লাগে, খাবার না হলে যদি না বাঁচে, তাহলে যে খাবার না খেয়ে থাকতে পারে না, খাবারের মুখাপেক্ষী, না ঘুমিয়ে থাকতে পারবে না, ঘুমের মুখাপেক্ষী, ও আমার কোনো কাজ করে দিতে পারবে না। হিন্দু ধর্মে যত দেবদেবী যারা নিজেদেরকে খোদা দাবি করেছে, আপনি শাহজালাল শাহ মখদুমের মাজারে যাচ্ছেন, কবরে যাচ্ছেন, তাদেরকে নিজের খোদার জায়গায় বসিয়ে দিয়েছেন। আরও কেউ ন্যাংটা বাবা হয়ে নিজেকে খোদার জায়গায় বসিয়ে দিয়েছে। আরও মানুষ কতজনকে খোদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় বসাচ্ছে। আমরা খোদা ব্যবহার করি না, বুঝার জন্য বলতেছি। তো সেই ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করতে পারবেন কে আপনাকে সত্যিকার সহযোগিতা করতে পারবে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যার কোনো পিতা নেই, যার কোনো সন্তান নেই। যদি দেখেন যে ও কারো সন্তান, তার মানে কোনো শুক্রকীট থেকে জন্ম হয়েছে। কথা বুঝতে পারেননি? মায়ের পেটে ছিল, আগে ছিল না, এখন এসেছে, ও কোনো উপকার করতে পারবে না। যার সন্তান আছে সেও কোনো উপকার করতে পারবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যার মতো কেউ আছে, ও যেটা করতে পারে আমিও সেটা করতে পারি, ও আপনার উপকার করতে পারবে না। উপকার করতে পারবে সে যে এমন কিছু করতে পারে যেটা অন্য কেউ করতে পারে না। যার সন্তান নেই, যার পিতা নেই, যিনি অমুখাপেক্ষী, তিনি পারবে। তিনি কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে ইসলামের তাওহীদ। ইসলাম ধর্ম হচ্ছে একাত্মবাদে বিশ্বাসী ধর্ম, যে সকল কিছুর মূল সার নির্যাস ইসলামের হুকুম আহকাম তাওহীদ। আর তাওহীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইবাদতে আল্লাহর একত্ববাদ। কিসে আল্লাহর একত্ববাদ বলেন তো? ইবাদত না বলে বলি দাসত্বে আল্লাহর একত্ববাদ। দাসত্ব মানে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই অনুবাদ করলে আপনারা বুঝেন যে শুধু মনে হয় সালাত আদায় করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, শুধু মনে হয় মসজিদে যতক্ষণ থাকবো জিকির আজকার এটার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, শুধু মনে হয় রমজান মাসের 1 মাস সিয়াম পালন করবো এটার জন্যই মনে হয় আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে এই অর্থ চলবে না। ইয়াবুদুন শব্দটা এসেছে আরবিতে আব্দুন মানে বান্দা, গোলাম, দাস। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। তো লিয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে দাসত্ব গোলামি মানে 24 ঘন্টা, দাসত্ব গোলামি মানে সকাল থেকে সন্ধ্যায়, দাসত্ব গোলামি মানে জন্ম থেকে মৃত্যু, দাসত্ব গোলামি মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা, দাসত্ব গোলামি মানে বাড়িতে, পরিবারে, ব্যক্তিগত জীবনে, সমাজে, দেশে, রাষ্ট্রে, ব্যবসা বাণিজ্য, ইন এভরিথিং, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামি চলবে। এটার নাম হচ্ছে দাসত্ব। এটার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। মানুষ মনে করে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, দাসত্ব এই কথাটা শুনতে কেমন লাগে। কিন্তু মানুষ এটা বুঝতে পারে না, জানে না যে সে যদি আল্লাহর দাসত্ব না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি না করে, তাহলে তাকে অন্য কোনো কিছুর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। এটা পৃথিবীর নিয়ম। এখানে আমরা যারা বসে আছি সবাই কোনো না কোনো কিছুর দাস। 100তে 100 যতক্ষণ আল্লাহর দাস হতে না পেরেছি, ততক্ষণ ওই যতটুকু খালি জায়গা আছে অতটুকু অন্য কোনো কিছুর দাসত্ব দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। হয় কেউ ক্ষমতার দাস, ক্ষমতার গোলাম, না হয় কেউ টাকার দাস, টাকার গোলাম। যেখানে টাকা ওখানে কি হালাল কি হারাম লাফ দিয়ে পড়ে গেল, তার মানে ও কিসের গোলাম?
আব্দুদ দিনার আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। দিনারের দাস, দিরহামের দাস, টাকার দাস। ও টাকার দরকার, ও টাকার গোলামি করে। কেউ নারীর দাস, কথা বুঝতে পারেননি? অবৈধ সম্পর্কে লিপ্ত নারীর দাসত্ব করা পছন্দ করে। কেউ বিড়ি সিগারেটের দাস, বিড়ি সিগারেট না হলে ওর খাবার হজম হবে না, ও গোলাম, বিড়ি সিগারেটের গোলাম, বিড়ি সিগারেটের মুখাপেক্ষী। কেউ ফ্রি ফায়ার পাবজির দাস, ফ্রি ফায়ার পাবজি না খেললে ওর দিন পার হবে না, ও এটার দাসত্ব করে, গোলামি করে। কেউ মোবাইল ফেসবুকের দাস, ও ওটার গোলামি করে, ওটার মধ্যেই সারা জীবন ব্যস্ত আছে। কেউ জুয়ার দাস, কেউ খেলার দাস, হয় খেলা না দেখলে, খেলা না করলে, জুয়া না খেললে ওর দিন পার হবে না। কেউ সন্তান সন্ততি স্ত্রীর দাস। তাহলে সবার পায়ে গোলামির জিঞ্জির আছে না নাই? আছে, গোলামির জিঞ্জির সবার পায়ে আছে। একমাত্র পৃথিবীর সকল গোলামির জিঞ্জির থেকে সেই মুক্ত, সেই আজাদ, সেই প্রকৃত স্বাধীন, সেই প্রকৃত স্বাধীন যে 100-100 আল্লাহর গোলাম। আর যে 100-100 আল্লাহর গোলাম, ও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী। দুনিয়ার কোনো দাসত্ব ওকে আটকাতে পারবে না। ও তো কিছুরই দাস নয়, ও তো আল্লাহর দাস। ওকে যদি কেউ বলে তুমি দাড়ি না কাটলে তোমার এখানে 50,000 টাকার চাকরি হবে না, তো ও যদি চাকরি টিকাতে যায় তাহলে ও আল্লাহর দাস নয়, ও চাকরির দাস। আর ও যদি আল্লাহর দাস হয় তাহলে আজাদ হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। তোর চাকরি আমি করব না, ও স্বাধীন। কথা বুঝতে পারেননি? ওর চাইতে স্বাধীন সত্তা সারা পৃথিবীতে কাউকে খুঁজে পাবেন না। সারা পৃথিবীতে ওর চাইতে স্বাধীন, ওর চাইতে সাহসী, ওর চাইতে ব্যক্তিত্ববান, ওর চাইতে ভারাত্মওয়ালা, ওর চাইতে আত্মমর্যাদা সম্পূর্ণ, ওর চাইতে আত্মসম্মান বোধ সম্পূর্ণ, ওর চাইতে স্বাধীন, ওর চাইতে আজাদ কেউ নেই যে 100-100 আল্লাহর দাস। তাহলে আসল স্বাধীনতার স্বাদ আল্লাহর দাসত্বের মধ্যে। আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, তাদের পায়ের নিচে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহ রসুল 23 বছরের জীবনে কি এমন বিপ্লব, কি এমন জাদুর কাঠি আলাদিনের চেরাগ দিয়ে গেলেন যে এটা ঘটলো? ওটা কিছুই নয়। আল্লাহ রসুল তাদেরকে 100-100 আল্লাহর দাস বানাতে পেরেছিলেন। আর যখন 100-100 আল্লাহর দাস হয়ে গেছে তখন কোনো পিছু টান নাই, তখন কোনো কি নাই, পিছু টান নাই। বাড়িতে কি হলো, ঘরে কি হলো, কে ডাকলো, মানুষে কি বলবে, অমুকে কি বলবে, এটা হলো সেটা হলো, কোনো পিছু টান নাই, চলতে থেকেছে। আর রোমান আর পারস্য সাম্রাজ্য পায়ের নিচে ধ্বংস হতে থেকেছে। এরা হচ্ছে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী। তো আমি আলোচনা করছিলাম যে তাওহীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দাসত্বে আল্লাহর একত্ববাদ, ইবাদতে আল্লাহর একত্ববাদ। আপনি এটা মনে করিয়েন না যে আপনি আল্লাহকে এক মনে করলেন, আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করলেন, তাহলে আপনি তাওহীদ বুঝেন বা আপনি মুসলমান হয়ে গেছেন। এটা ভুল কথা। ভারতে এখন কিষাণ আন্দোলন চলতেছে, অনেক কঠিন ভয়ঙ্কর আন্দোলন চলতেছে। কালকে কিষাণ আন্দোলনের একজন নেতা রাকেশ টিকেইট, যিনি নতুন করে 26শে জানুয়ারির পরে কি ভেঙ্গে যাওয়া কিষাণ আন্দোলনকে, কিষাণ মানে কৃষক, কিষাণ মানে কি কৃষক আন্দোলন, ভেঙ্গে যাওয়া কৃষক আন্দোলনকে নতুন করে উজ্জীবিত করলেন। তার একটা বক্তব্য শুনছিলাম। তো উনি বলছেন যে আজকে আমরা এই স্টেজে দাঁড়িয়ে আছি, তো বিভিন্ন ধর্মের খোদার নাম নিলেন, যে ভগবান, আল্লাহ, গুরু, নানক, এই 4-5টা ধর্মের নাম নিলেন। তাদের দয়ায়, উপরওয়ালার দয়ায়, বলতে বলতে কি বললেন, উপরওয়ালার দয়ায়। তো সামনে যারা আছে তারা সবাই বলল ঠিক, মানে সবাই বিশ্বাস করে যে উপরওয়ালা বলে কিছু, অথচ সামনে যারা বসে আছে সব হিন্দু, যে বক্তব্য দিচ্ছে সেও হিন্দু। কথা বুঝতে পারছেন? যে কোনো হিন্দুর সাথে দেখা করবেন, যে কোনো খ্রিস্টান, যে কোনো ইহুদি, বলবেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ কোরআনে বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যান জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনকে সৃষ্টি করেছে? হিন্দুও বলবে উপরওয়ালা সৃষ্টি করেছে। ইহুদি নাম দিয়ে বলবে আল্লাহ সৃষ্টি করেছে। খ্রিস্টান নাম সহ বলবে আল্লাহ সৃষ্টি করেছে, গড সৃষ্টি করেছে। তাহলে তারা কেউই আল্লাহকে সৃষ্টিকর্তা মানে না, এটা কিন্তু নয়। তাহলে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেন, রিজিকদাতা মানলেন,
আর আপনি মুসলমান হয়ে গেলেন তা কিন্তু নয়। তাহলে আপনার আর হিন্দুর মধ্যে কি পার্থক্য থাকলো? ও তো আল্লাহকে রিজিক দাতা, সৃষ্টিকর্তা, উপরওয়ালাতে বিশ্বাস করে, ইহুদি খ্রিস্টানও তো বিশ্বাস করে, আপনার আর তার মধ্যে পার্থক্যটা কোথায়? আপনি মনে করছেন আজকে বিশাল মানুষ হজ করে এসেছে, এখানে কোনো হাজী সাহেবের নাম আছে কিনা আমি জানি না। তো আপনি কি মনে করছেন যে এখানে যারা শুধু তারাই হজ করে এসেছে, আবু জাহাল হজ করেনি? হাজি আবু জাহাল ছিল, হাজি আবু লাহাব ছিল, হাজি তারা হজ করতো কেন না? কাবা ঘরের জিম্মেদারির দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব কোরাইশ বংশের উপর ছিল। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের পরবর্তীতে আস্তে 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 তাদের হাতে ছিল কাবা ঘরের জিম্মেদারি। তারা হারাম টাকা দিয়ে কাবা ঘর নির্মাণ করবে না, তাই যতটুকু হালাল টাকা জমা করতে পেরেছিল অতটুকু পাথর দিয়ে ঘিরেছিল, আর যতটুকু হালাল টাকা পায়নি অতটুকু খালি রেখেছিল, যেটা আপনারা হজ করতে গেলে দেখতে পাবেন যে হালকা মাজা পরিমাণ প্রাচীর দিয়ে ঘিরে আছে, মধ্যেখানে ঢোকা যায়। দেখেছেন যারা হাজি গেছেন কাবা ঘরের পাশে, ওই জায়গাটুকু ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘরের মধ্যে করে বানিয়েছিলেন। কাবা ঘর কিন্তু চার কোণা নয়, এখন চার কোণা হয়ে আছে। সামনে একটা গোল এরকম গোলাকার অর্ধবৃত্তাকার একটা জায়গা আছে কাবা ঘরের, ওটাও ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘরের মধ্যে তৈরি করেছিলেন। কিন্তু কোরাইশরা হারাম ইনকাম দিয়ে কাবা ঘর তৈরি করবে না, তাই হালাল দিয়ে যতটুকু পেরেছে অতটুকু করেছে। ওরা উলঙ্গ অবস্থায় হজ করতো কি জন্য জানেন? এই জন্য যে ওরা সন্দেহ করতো ওদের কাপড়ে যদি হারাম ইনকাম থাকে। বুঝতে পেরেছেন? তো ওরা কি আল্লাহতে বিশ্বাস করতো না? করতো। আব্দুল মোত্তালেব কাবাঘর রক্ষার জন্য হস্তি বাহিনীর নিকট থেকে, আব্রাহার হস্তি বাহিনীর নিকট থেকে কাবাঘর রক্ষার জন্য কার নিকট দোয়া করলো? আল্লাহর নিকট। আবু জাহাল বদর যুদ্ধে বিজয়ের জন্য কাবাঘরের গিলাফ ধরে কার নিকটে দোয়া করলো? আবু জাহাল আল্লাহর নিকটে দোয়া করছে, আল্লাহুম্মা আনসুর, হাদিসের বাক্য যে আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, হে আল্লাহ আজকের যুদ্ধে যে হকের বেশি নিকটবর্তী আপনি তাকে বিজয় দান করেন। তাহলে আবু জাহাল এর বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য যুদ্ধ করলেন? আবু জাহাল তো আল্লাহতে বিশ্বাস করে, ওরা তো কাবা ঘরের হেফাজতকারী, রক্ষণাবেক্ষণকারী, ওরা তো হজ করেছে, হজ করতো। আবু জাহালকে কি জন্য আমরা কাফের বলবো? আবু লাহাবকে কি জন্য আমরা কাফের বলবো? সেটা হচ্ছে তাদের মধ্যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানতে, পালনকর্তা হিসেবে মানতে কোনো আপত্তি ছিল না। কিন্তু 100-100 আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদতে সমস্যা ছিল। বুঝতে পেরেছেন কি? আল্লাহরও ইবাদত করব, কিন্তু ডাইরেক্ট আল্লাহকে ডাকতে ভয় লাগে, তাই 360টা মূর্তিরও পূজা করব। 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে থাকবে, ওইটারও পূজা করব। তাহলে 100-100 আল্লাহর ইবাদত হলো? 100-100 আল্লাহর ইবাদত হলো না। আজকের যুগে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন, আর সন্তান যখন হচ্ছে না তখন ভিসা করে টিকিট করে চলে যাচ্ছেন আজমির শরীফ, রাজস্থানের আজমির শরীফ। সারা ভারত থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ যায় খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ এর মাজারে। এটা ট্রেনই আছে আলাদা, গরিব নওয়াজ ট্রেন। মানুষ এখান থেকে চলে যাচ্ছে শাহ মখদুমের মাজারে, শাহজালালের মাজারে, সন্তান দিতে পারবে সে, নাউজুবিল্লাহ। তাহলে সে কি, তার মধ্যে আর আবু জাহালের মধ্যে কি পার্থক্য আছে বলেন? তাহলে আজকের অধিকাংশ মুসলমানের সাথে সেই যুগের কাফেরদের কি পার্থক্য আছে? খুব কম পার্থক্য আছে। আপনাদের বাড়িতে ঘরে দেখবেন তাবিজ আছে, তাবিজ ঝুলাচ্ছেন, গলায় তাবিজ লটকাচ্ছেন, বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করছেন। অমুক দিনে বাঁশ কাটা যাবে না, হাত চুলকালে, মাথা চুলকালে এটা হয়, হাত থেকে প্লেট পড়ে গেলে এটা হয়, হুতুম পেঁচা দেখলে এটা হয়, তোমার কথা মনে করছিলাম তুমি আসলে তোমার বয়স বেড়ে যাবে, এটা হয়। অগণিত অসংখ্য কুসংস্কারে সমাজ ভর্তি। তাহলে তাদের মধ্যে আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য আছে? খুব কম পার্থক্য আছে। তাহলে আসল তাওহীদ হচ্ছে ইবাদতে, দাসত্বে আল্লাহ সুবহানাহু তাআলার 100-100 ইবাদত এবং দাসত্ব করা। ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ। কোন ব্যক্তির চাইতে কোন ব্যক্তি? যে ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ, কালাম, হজ, যাকাত, সিয়াম কিছু করেনি, ওর চাইতে এই শ্রেষ্ঠ যে নামাজ, কালাম, হজ, যাকাত কিছু করেনি। কার চাইতে? যে শাহজালালের মাজারে গিয়ে সিজদা করে শাহজালালের নিকটে দোয়া করেছে।
যে তাবিজ ঝুলিয়ে রেখেছে এই মনে করে যে তাবিজ তার উপকার করতে পারবে, যে গণকের কাছে গেছে হাত পরীক্ষা করতে যে গণক তার ভবিষ্যৎ বলে দিতে পারবে, যে রাশি পরীক্ষা করেছে কর্কট রাশি কি সব রাশি, এই রাশি পরীক্ষা করে ভাগ্য পরীক্ষা করেছে, দরবেশ বাবার কাছে গেছে স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে তাই, যার সাথে প্রেম করে তাকে পাবে তাই, চাকরি হবে তাই, বিদেশ যাবে তাই, ভিসা যেন লাগে তাই, লটারি যেন লাগে তাই, এগুলোর মধ্যে যে গেছে ওর চাইতে এ ভালো, যে কোনোদিন নামাজও পড়েনি, সিয়ামও আদায় করেনি, কিন্তু তাও আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথাও নত করেনি। কথা বুঝতে পারেননি মনে হয়। ওইটা হচ্ছে বিবাহ না করার চাইতে বিবাহ করে পরকিয়া করা বেশি গুনাহ না? হ্যাঁ, আমি বিয়েই করিনি, আর একজন বিয়ে করেছে, বিয়ে করে পরকিয়া করছে, খায় একজনের গুণ গায় আর একজনের, আর আমি খাই ঠিকই কিন্তু কারোই গুণ গাই না, কমসে কম আর একজনের তো গুণ গাচ্ছে না। কথা মনে হয় আমি বুঝাতে পারছি না। যদি কথা বুঝাতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। তো এটাই হচ্ছে তাওহীদের আসল জিনিস, মূল সার নির্যাস। এই জন্য এই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মতে বরদাস্ত করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কেননা শিরক আল্লাহকে অপমান করা, শিরক আল্লাহকে ছোট করা, শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানিত পদদলিত করা, তার নাম শিরক। শেয়ার করা, ভাগ করা। এই জন্য আল্লাহ চাইলে কালেমা বলতে পারতেন এইভাবে যে আন্নাল্লাহ ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, এভাবে কালেমা বলা যেত। কোরআনের আয়াত এভাবেও বলা যেত যে না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা, কিন্তু কালেমা হলো এভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোরআনের আয়াত হলো এভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু এই জিনিসটা বোঝানোর জন্য। যদি বলতো আন্নাল্লাহ ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, তখন আরো 10 জনের ইলাহ হওয়ার সুযোগ ছিল। প্রথমে লা ইলাহ, আরে কোনো ইলাহি নাই। তুমি যতজনকে সম্মান দাও, দাসত্বের সম্মান, ফুল দিচ্ছ, সম্মান করতেছ, মাথা নত করতেছ, দিনকে সম্মান করতেছ, স্থানকে সম্মান করতেছ, পাথরকে সম্মান করতেছ, ব্যক্তিকে সম্মান করতেছ, কবরকে সম্মান করতেছ, মাথা নত করতেছ, তাবিজ লাগাচ্ছ, কুসংস্কারে বিশ্বাস করতেছ, লা ইলাহ, এগুলো সবই আল্লাহ ব্যতীত অন্যকে ইলাহ, ছোট ছোট বিন্দু মাত্র সরিষা সমপরিমাণ হলো ইলাহ মানা, এগুলো একটাও চলবে না, সব বাদ। প্রথমে এগুলো থেকে হৃদয় পরিষ্কার সাফ হতে হবে, তারপরে ইল্লাল্লাহ, একমাত্র দাসত্বের যোগ্য, সম্মানের যোগ্য, মাথা নত করার যোগ্য, চাওয়ার যোগ্য কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারা জীবনে যদি একবার হাত তুলতে হয়, কার কাছে হাত তুলবেন? আল্লাহর কাছে। মরা পর্যন্ত যদি একদিন সিজদা করার ভাগ্য হয়, কার সামনে সিজদা করবেন? আল্লাহর সামনে। এর নাম হচ্ছে তাওহীদ। ওটাই বলা হয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা হতো, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার নিকটে সাহায্য চাই, এটা স্বাভাবিক কথা। আপনি আমাকে বলেন যে আব্দুল্লাহ ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি, এই কথা আপনি এখানে যতজন বক্তা আছে সবাইকে বলতে পারবেন, পারবেন না? সবাইকে গিয়ে বলতে পারবেন যে আমি আপনার বক্তব্য শুনি, আপনার ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলতে পারবেন, মুজাফফরুল মহসিনকে বলতে পারবেন, আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাককে বলতে পারবেন, সবাইকে গিয়ে বলতে পারবেন। তাহলে এই কথার তো কোনো অর্থ নাই। আপনি আমাকে বলেন আমরা আপনার নিকটে সাহায্য চাই, আপনার নিকটে ইবাদত করি, পরের দিন চেয়ারম্যানকে গিয়ে বলেন আপনার নিকটে সাহায্য চাই, আপনার ইবাদত, পরের দিন এমপিকে গিয়ে বলেন আপনার নিকটে সাহায্য, আপনার নিকটে ইবাদত করি। কথার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অনলি অন, একমাত্র, শুধুই শুধু আপনারই ইবাদত করি, আপনার নিকটেই চাই, আপনি ব্যতীত কারো নিকটে চাই না, আর কারো দাসত্ব করি না। এর নাম হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা হলো ইবাদতে, দাসত্বে আল্লাহর একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব ও অদ্বিতীয়ত্ব। এটাই ইসলামের সৌন্দর্য। এটা ইসলাম কি জন্য করতে চায়? কেননা এই জায়গাতে পৃথিবীর সব বিজনেস, সব ব্যবসা, যত ধর্মীয় ব্যবসা আছে, সেটা হিন্দু ধর্মের ব্যবসা হোক, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, সব ধর্মের ব্যবসা চলে এই জায়গাতে। পাদ্রির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি এটা আমি খ্রিস্টানদের বুঝাতে পারি এই বক্তব্য যে তাওহীদুল উলুহিয়া কি, ইবাদতে আল্লাহর একত্ববাদ কি। রাব্বির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি আমি ইহুদিদের বুঝাতে পারি যে তাওহীদ কি জিনিস, তাওহীদুল উলুহিয়া। যেমন আবু জাহালের ব্যবসা বন্ধ হয়ে গেছিল, আল্লাহ রাসূল যখন বুঝাচ্ছিল
তাওহীদুল উলুহিয়া কি। আমি যদি বাংলাদেশের মানুষকে বুঝাতে পারি তাওহীদুল উলুহিয়া কি, তো শত পীর মাজারের ব্যবসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কি জন্য বন্ধ হয়ে যাবে? এদের সবার ব্যবসা চলে, হিন্দু ধর্মের পণ্ডিত গুরু বলেন, আর ইহুদি ধর্মের রাব্বি বলেন, আর খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন। বাপরে বাপ, করেছো কি? তুমি আল্লাহর কাছে সরাসরি কিছু চাইতে পারবে না, তোমাকে ঈসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে চাইতে হবে, আমার মাধ্যম দিয়ে চাইতে হবে, একমাত্র আমাদের সাথে আল্লাহর সম্পর্ক। তুমি বেদে হাত দিতে পাবে না, বেদ একমাত্র ব্রাহ্মণরা পড়তে পারে, ব্রাহ্মণদের মাধ্যম দিয়ে তোমাকে আল্লাহর কাছে পৌঁছতে হবে। তুমি এত বড় গুনাহগার, তুমি কেমনে আল্লাহর সামনে কথা বলবা? তোমাকে পীর ধরতে হবে। মাধ্যম ছাড়া, ওসিলা ছাড়া তুমি তো আল্লাহর কাছে চাইতে পারবা না। এই জায়গাতে কি হয়? ব্যবসা। এই জায়গাতে কি তৈরি হয়? ব্যবসা তৈরি হয়। তো তাওহীদুল উলুহিয়ার মূল জিনিস হচ্ছে বান্দা এবং আল্লাহ, বান্দা এবং আল্লাহর কানেকশন ডাইরেক্ট। কানেকশন কি? ডাইরেক্ট। এখানে কোনো ভায়া ওয়াস্তা মাধ্যম নাই। যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার, পৃথিবীর সবচেয়ে বড় কাফের ফেরাউনেরও কানেকশন আল্লাহর সাথে কি? ডাইরেক্ট। যদি ফেরাউন ঈমান আনতে চাইতো, যদি ফেরাউন দাসত্ব করতে চাইতো, এটা উদাহরণ দেখেন। যদিও এটা আমার বক্তব্যের বিষয় নয়, বলতে গিয়ে এইদিকে চলে আসলাম, এটা বলেই শেষ করে দিচ্ছি।